দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ বাংলা লিংক ডিজিটাল ওয়ার্ল্ডে। প্রতি সপ্তাহের এই আয়োজনে আমরা আপনাদের সামনে হাজির হই প্রযুক্তি বিশ্বের নানা রকম খবর, এর সঙ্গে সম্পৃক্ত একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপচারিতা, সাথে থাকে নানা রকম গ্যাজেটের খবর, আইটি এবং মোবাইল টেলিফোনের নানা টিপস এবং ট্রিক্স তো থাকেই, আর সাথে থাকে মূল প্রতিবেদন। চলুন জেনে নেই আজকে কি আছে আমাদের অনুষ্ঠানে। মূল প্রতিবেদনের বিষয় আমাদের জীবনে ইন্টারনেট। টেক গল্পে আমাদের আজকের অতিথি আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। টেক নিউজে তো থাকছে যথারীতি কিছু নতুন নতুন তথ্য, আর থাকছে টেক টিপস এবং কুইজ, যাতে অংশ নিয়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। চলুন দেখে নিই আজকের মূল প্রতিবেদন। একসময় ইন্টারনেট ছিল কেবল উন্নত দেশগুলির একচেটিয়া ব্যবহারের বিষয়। বাংলাদেশে প্রথম ইন্টারনেট সেবা এসেছিল ইমেইল সেবা প্রদানের মাধ্যমে। ফোন মডেমে ডায়াল করে সেবাদানকারী প্রতিষ্ঠানের সার্ভারে রেখে আসতে হতো ইমেইল, যা সেই প্রতিষ্ঠান দিনের কোনো এক সময় আবার সেন্ড করত প্রাপকের অ্যাড্রেসে। এরপর এলো ভিস্যাট প্রযুক্তির মাধ্যমে সরাসরি ইন্টারনেট সেবা, যার মূল্য ছিল আকাশচুম্বী। মিনিটে 2 টাকা করেও একসময় খরচ করতে হয়েছে গ্রাহককে। ইন্টারনেটের গতি ছিল এত কম যে একটি পেজ ডাউনলোড করতে দিয়ে নানা রকম কাজ সেরে আসা যেত। ইন্টারনেটও তাই সীমাবদ্ধ ছিল ইমেইল আর আইআরসি চ্যাট বক্সে। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট এবং ইমেইল সেবা প্রদান শুরু হবার পর বদলে গেছে ইন্টারনেট সেবার ধরন। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির তৎপরতা। তারা প্রত্যেকেই মোবাইল ফোনের মাধ্যমেই দিতে শুরু করেছেন ইন্টারনেট সেবা, যার গতি, গুণগত মান এবং মূল্য সবই গ্রাহকের সুবিধার কথা মনে রেখেই তৈরি করা হয়েছে। একদিকে থাকছে মুভি ডাউনলোড করার কিছু এবিলিটি, আবার থাকছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনলাইন গেমসগুলো। আজকাল ক্রিকেটের সিলেক্টর বলেন বা ফুটবলের ম্যানেজার গেম বলেন, সব দিক থেকেই ইয়াং জেনারেশন এই এন্টারটেনমেন্টের একটা অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনার ইন্টারনেটকে পেয়েছে। অল ইন অল সবাই মোটামুটি ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট এন্টারটেনমেন্টের থ্রুতে। ইনফ্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে টেলিভিশনের তুলনায়ও অনেকে এই ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট। ইন্টারনেটের মাধ্যমে এখন প্রায় সব ধরনের সেবা প্রদান সম্ভব হচ্ছে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে দ্রুত তথ্যের সন্ধান, ডাউনলোড, আপলোড, গেমিং, ইমেইল, ডাটা সেন্ডিং ইত্যাদি এখন অনেক সহজ। অনেকে এখানে বসেই ব্যবসা করছেন ইন্টারনেটে। যেমন নেদারল্যান্ডে যে বই প্রকাশ হবে তার ছবি আর গ্রাফিক্স ঠিক করা হচ্ছে বাংলাদেশে। মোবাইল ফোনের নানা রকম অ্যাপ্লিকেশন তৈরি হয়ে চলে যাচ্ছে বিদেশে। মোবাইলের ইন্টারনেট সেবা সারা পৃথিবীর তথ্য ভাণ্ডারকে নিয়ে এসেছে তরুণদের হাতের মুঠোয়। বাড়তি হিসেবে এসেছে নানা রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে প্রিয়জনদের সঙ্গে সংযুক্ত থাকার সুবিধা। আপাতত প্রাথমিকভাবে এটার ব্যবহারটা খুব বেশি স্প্রেড আউট ছিল না, বন্ধুরা ব্যবহার করতে দেখেই তাদের সাথে যোগ দেবার জন্য এটা শুরু করেছিলাম। পরবর্তী যেটা দেখলাম যে ফেসবুকের মাধ্যমে একটা কাজ খুব সহজে করা যাচ্ছে, যেটা আগে কখনোই সম্ভব ছিল না। ক্লাস 6 বা 7-এর দিকে যখন আমাদের অনেকগুলো বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে অন্য কোনো স্কুলে চলে গেছে, সেই পুরান বন্ধুদেরকে ফিরে পাওয়া গেছে আবার ফেসবুকের মাধ্যমে, বা যারা হয়তো কোনো এক সময় আমাদের নেইবার ছিল, আমাদের সাথে যারা জড়িত ছিল, যুক্ত ছিল, তাদেরকে পরে আবার ফিরে পাওয়া যাচ্ছে। এখন কোনো একটা রিউনিয়নের জন্য বা যে কোনো ফেস্টিভ্যালের জন্য, যে কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে বা সাধারণ একটা মিটিং অর্গানাইজ করতে গেলেও খুব বেশি হ্যাসেলের মধ্যে যাওয়া লাগে না। ফেসবুকে একটা সাধারণ গ্রুপ মেসেজ দিয়েই বা একটা গ্রুপ ফর্ম করে সব কিছু করা যায়। আর কজ জিনিসটার কথা আমি অবশ্যই উল্লেখ করবো, যে কোনো সামাজিক কজে, যে কোনো চ্যারিটি ফাংশনের জন্য, যে কোনো সামাজিক প্রয়োজনের জন্য আমরা আজকাল ফেসবুকটাকে ব্যবহার করি। যেমন 21 ফেব্রুয়ারির জন্য, বা কিছুদিন আগে আমরা যেটা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে বাঁচানোর জন্য আমরা রক্তের আবেদন জানালাম বা টাকা পয়সার জন্য আবেদন জানালাম, সেটার জন্য আমরা ফেসবুকে সাহায্য গ্রহণ করেছিলাম। এই সামাজিক যে কোনো অ্যাক্টিভিটির জন্য ফেসবুক ব্যবহার করি। বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সাইবার ক্যাফে, কর্মসংস্থান হচ্ছে অনেকের। যে আমাদের যে ক্যাফে আছে, ক্যাফেতে আসলে অনেকের 2 ঘন্টা বা 1 ঘন্টা যে কাজ থাকে, সেই কাজগুলো তারা আমাদের এই সাইবার ক্যাফেতে সম্পূর্ণ করতে পারছেন। যেমন ধরেন কোনো জবের জন্য কোনো সিভি দরকার, কোনো একটা প্রিন্ট আউট দরকার, তারা অল্প সময়ের ভিতরে 10 মিনিট 1 ঘন্টার ভিতরে এই জিনিসগুলো করতে পারছেন। আর এখানে দেখা যাচ্ছে যে আমাদের সাইবার ক্যাফেতে যদি 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য বসে, তাহলে মান্থলি যে চার্জটা সেটা দিতে হচ্ছে না। ইন্টারনেটে দেশ বিদেশে ভ্রমণের জন্য টিকিট কাটা থেকে শুরু করে হোটেল বুকিং, এমনকি খাবারের মেনু পর্যন্ত ঠিক করে নেওয়া যাচ্ছে।
হাসপাতালে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে চিকিৎসার নানা রকম তথ্য সবই এখন ইন্টারনেটে পাওয়া সম্ভব। পরীক্ষার রেজাল্ট, উত্তরা পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের তালিকা, নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইলে তার প্ল্যান সহ সবই এখন আছে ইন্টারনেটে। এমনকি চুলের স্টাইল, ড্রেসের ডিজাইন, মেকআপ থেকে রূপচর্চার নানা খুঁটিনাটি, ডায়েট, সবই এখন একটি মাউস ক্লিক দূরত্বে। উইকিপিডিয়ার মতো এনসাইক্লোপিডিয়া এখন পরিণত হয়েছে পৃথিবীর বৃহত্তম এনসাইক্লোপিডিয়ায়। অ্যামাজন কিংবা ইবের মতো ভার্চুয়াল কেনাবেচার সাইট এখন আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। ইন্টারনেটের মাধ্যমে রেমিট্যান্স, বিল পরিশোধ, নানা রকম টাকা আদান প্রদানের সুযোগও উন্মুক্ত হয়েছে সম্প্রতি। তাই ইন্টারনেট এখন মানুষের জীবনে প্রয়োজনীয় একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। আমাদের জীবনে ইন্টারনেটের ইতিবাচক প্রভাবই বেশি। কিছু বিষয়ে সতর্ক থাকলে আমরা এই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বদলে ফেলতে পারি আমাদের জীবনকে। দিনবদলের যাত্রায় এই প্রযুক্তিটি আমাদের সঙ্গী হতে পারে অনায়াসে। এবারের আয়োজন টেক গল্প। আজকের টেক গল্পের অতিথি আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। আপনাকে স্বাগতম আমাদের আজকের টেক গল্পে। আপনাকে ধন্যবাদ। যে ইন্টারনেটের সেবা আর আইএসপি অ্যাসোসিয়েশন, আমরা আসলে দুটার লিঙ্ক খুব একটা বুঝতে পারি না। এই ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে বা প্রসারের ক্ষেত্রে আইএসপি অ্যাসোসিয়েশনের ভূমিকাটা কি? আসলে আইএসপি অ্যাসোসিয়েশনের ইয়েটা আমরা শর্টে বলি ইসপাব। এটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমরা সাধারণত কাজ করি অ্যাজ এ বার্গেনিং এজেন্ট অফ দি আইএসপি অ্যাসোসিয়েশন। আইএসপিদের সদস্য, অ্যাসোসিয়েশনে যারা সদস্যভুক্ত তাদের জন্য। গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবাকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা মানে আপনাদের পরিকল্পনা কি? এরকম কোনো পরিকল্পনা আছে নিশ্চয়ই? আমরা অলরেডি প্রায় 36টা জেলাতে অলরেডি পৌঁছে গেছি এবং আমরা নিজেদের ফাইবার থেকে ওদের সেবা দিচ্ছি এবং কাজ করছি। এবং আগামী অল্প কিছুদিনের মধ্যেই আমরা সরকারের কাছে আবেদন করেছি সারা দেশে যে ডিজিটাল এক্সচেঞ্জগুলো আছে সেগুলো থেকে যেই অতিরিক্ত স্পেয়ার টেলিফোনগুলো পড়ে আছে সেগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে কানেক্টিভিটি দিলে আমরা আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিনা পারিশ্রমিকে আমরা ওই জায়গা পর্যন্ত ইন্টারনেটটাকে পৌঁছে দিতে পারবো। তো ধরেন সারা দেশে প্রায় 14,000 স্কুল আছে। এই 14,000 স্কুলের প্রায় সব জায়গাতেই 2 বছরের মধ্যে এটা কানেক্টিভিটি এস্টাবলিশ করা সম্ভব। মানে অন্যান্য দেশে আমরা যেরকম দেখছি যে ইন্টারনেটের সেবা যে মূল্যটা আছে সেটা যেভাবে আস্তে আস্তে করে কমছে, আমাদের দেশে যদি আমি একটু তুলনা করি সেভাবে কিন্তু কমছে না। এটা কেন? আপনি এখন থেকে 2 বছর আগে দেখেন যে কোনো ইন্টারনেট গ্রাহক ইউটিউব পেতেন না, এখন ইউটিউব পাচ্ছে। সে কিন্তু বেশি পয়সা দিচ্ছে না, মানে তার ব্যান্ডউইথের স্পিড বেড়ে গেছে, তার যেই ব্যান্ডউইথটা সে আগে কনজিউম করতো তার চাইতে বেড়ে গেছে। তো হয়তো আমরা পয়সাটাকে কমিয়ে দিতে পারতাম, আগের পর্যায়ে রেখে গ্রাহক সংখ্যাকে বাড়াতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, ওর গতিটা আগের চাইতে অনেক বেশি হয়ে গেছে। যেখানটাতে আমরা ডায়াল আপ দিয়ে শুরু করেছিলাম 2 বছর আগেও, সেই ডায়াল আপ থেকে এখন কিন্তু বেশিরভাগ লোক ব্রডব্যান্ডে চলে গেছে। তারপর আরেকটা জিনিস, ইনফ্রাস্ট্রাকচার কস্ট আমাদের অত্যন্ত বেশি। আমাদের সার্ভারের কস্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি ইকুইপমেন্টসের কস্ট ইজ ভেরি হাই।